প্রতীক্ষা আর প্রজাপতি টু কি একই ছবি? তাসনিয়া ফারিন কি অভিনয় করছেন তাতে? অন্যদিকে মুক্তির আগে বাজিমাত করলো দেবের রঘু ডাকাত। সব নিয়ে এখন আলোচনা করব আপনাদের সাথে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে দেবের রঘু ডাকাত আর প্রজাপতি টু নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আপডেট শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। দেবের আপকামিং ছবি প্রজাপতি টু নিয়ে আনন্দবাজার অনলাইনের তরফ থেকে একটা প্রতিবেদন এসছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, দেবের নতুন ছবি প্রজাপতি টুর আগের নাম ছিল প্রতীক্ষা, অর্থাৎ প্রতীক্ষা নাম পরিবর্তন করে দেবের এই ছবির নাম হয়েছে প্রজাপতি টু। প্রজাপতি টু হলো প্রজাপতি ছবির গল্পের কন্টিনিউয়েশন, অর্থাৎ প্রজাপতি ছবির গল্প যেখানে শেষ হয়েছে তারপর থেকে প্রজাপতি টু এর গল্প শুরু হবে। এই ছবিতে অভিনয় করছেন দেব এবং মিঠুন চক্রবর্তী। তবে অন্যান্য চরিত্রে মমতা শঙ্কর, কৌশানী মুখার্জি এবং খরাজ মুখার্জিরা অভিনয় করছেন কিনা সে বিষয়ে জানা যায়নি। এই ছবির শুটিং শুরু হবে মার্চ মাস থেকে এবং বেশিরভাগ শুটিং হবে আমেরিকাতে। তবে আজকাল.in অন্য কথা বলেছেন। তারা বলেছেন এই ছবির গল্প হবে মৌলিক। আগের ছবির সঙ্গে এই ছবির গল্পের কোনো মিল নেই, অর্থাৎ প্রজাপতির গল্প যেমন আলাদা ছিল তেমনই প্রজাপতি টুর গল্পও আলাদা হবে, এমনটাই জানাচ্ছে আজকাল.in। তবে প্রতীক্ষা ছবিতে যেমন তাসনিয়া ফারিনের থাকার কথা ছিল, প্রজাপতি টুতে কি তাসনিয়া ফারিন থাকতে পারেন? এ বিষয়ে প্রযোজক অর্থাৎ অতনু রায়চৌধুরীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নায়িকার বিষয়ে এখনো নেওয়া হয়নি, নায়িকার খোঁজ চালানো হচ্ছে। তবে বর্তমানে ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। এখন দেখা যাক তাসনিয়া ফারিন আদৌ থাকবেন কিনা এই ছবিতে। তবে তাসনিয়া ফারিন একজন বেশ ভালো অভিনেত্রী। দেবের বিপরীতে তিনি থাকলে বেশ ভালো লাগবে আমার। আপনাদের কেমন লাগবে তাসনিয়া ফারিনকে দেবের বিপরীতে? অবশ্যই কমেন্টে লিখে জানান। এরপরে আমরা যদি রঘু ডাকাতের বিষয়ে কথা বলি, তাহলে বলতে হয় মুক্তির আগে রঘু ডাকাত স্যাটেলাইট এবং ওটিটি ডিল ক্র্যাক করে ফেলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, স্যাটেলাইট ডিল বিক্রি হয়েছে স্টার জলসা অর্থাৎ জলসা মুভিজের কাছে এবং ওটিটি রাইটস বিক্রি হয়েছে হইচই তো বটেই, এছাড়া হটস্টারের কাছে। তবে এর থেকে বোঝাই যাচ্ছে রঘু ডাকাত মুক্তির আগেই বড় সাফল্য পেল। এর সঙ্গে আরও একটা রঘু ডাকাত নিয়ে আপডেট হলো। এখন IMDb-তে রঘু ডাকাতে কে কে অভিনয় করছে দেখা যাচ্ছে। দেব ছাড়াও এখানে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মেম, অঙ্কুশ হাজরা এবং বনি সেনগুপ্ত। তবে IMDb যেহেতু একটা এডিটেবল সাইট, তাই এটা কতটা বিশ্বাস করা যায় সে সম্বন্ধে আমি সন্দিহান। এছাড়াও দেবের বিষয়ে আরও একটা নতুন আপডেট হলো, প্রয়াত পরিচালক অরুণ রায়ের সঙ্গে দেবের একটা ছবি করার কথা ছিল। তবে যেহেতু পরিচালক মারা গেছেন, তাই পরবর্তীকালে দেব এই ছবির পরিচালনা করতে পারেন। তবে সম্প্রতি তিনি বলেছেন যে তার এবং অরুণ রায়ের একটা ছবি তিনি ঘোষণা করতে পারেন। এখন দেখা যাক কি ছবি তিনি ঘোষণা করতে চলেছেন। আপনাদের এই আপডেটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। রঘু ডাকাত না প্রজাপতি টু, কোনটা নিয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখুন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।